শুনে রাখ, যেদিন ভেবলি বিয়ের বিদায় এই বাড়ি থেকে হবে না, সেদিন তোদের দুটোকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। কিছুতেই আমি এই বাড়িতে থাকতে দেবো না তোদের। দুধ কলা দিয়ে কাল সাপ আমি পুষবো না। কি ভেবেছিস কি তোরা? হ্যাঁ, যারই খাবি যারই পড়বি তাকে মিউ মিউ করবি। আমার মেয়ে এই ঘড়িটা একটু পড়লো বলে তোর প্রাণে ছইল না, না? আমার সব কিছু নিয়ে নাও, কিন্তু আমার মায়ের কিছু নিও না। আমি দেবো না, কখনো দেবো না। চল দাদা। কি হলো মা? ও তো ঘড়িটা নিয়ে চলেই গেল। তো দেখতেই পেলাম চলে গেল। আর তোমারই বা সব জিনিসে হাত দেওয়ার কি দরকার? হ্যাঁ, তাহলে আজকে ও তোমাকে কথা শুনে চলে গেল, তোমারই ঘরে বসে তোমাকে চোখ রাঙিয়ে চলে গেল, আর তুমি ওকে কিচ্ছু বললে না? বলবো বলবো তো বটেই, তো সহজে আমি ছেড়ে দেবো? কিন্তু বিয়েটা অবধি ওদেরকে আমার দরকার আছে। লকারের গয়নাগুলো আর এই পুরো বাড়িটা, এই দুটোই যেদিন হাসিল করব সেই দিন ওদের দূর দূর করে তাড়াবো। Look, look, look! See that girl? Basti girl! Don't say this. This is very bad. She is our friend. Oh my God! Oh my God! She cannot be a friend. ও দাদা চুরি করেছিল। মিথ্যে কথা। সব প্রমাণ হয়ে গেছে। রাখি দাদা চুরি করেনি। বাজে কথা বলিস না। বাট ওর দাদা তো খাবারের দোকানে কাজ করে। মানে আমি কালকে দেখেছি। কি দেখেছিস? একটা রোড সাইড দোকানে বর্তমান মাজছিল। বাংলা বলতে পারো না? বলো যে বাসন মাজছিল। আমার দাদা খুব ভালো বাসন মাজে, খুব ভালো কাপ ধোয়। আমার দাদা খুব সুন্দর করে ঘর মোছে, বিছানা পাতে। তাই নাকি? তোর দাদা তাহলে আর কি কি করতে পারে? আমার দাদা মশারি টানাতে পারে, জল তুলতে পারে। ওহো, তাহলে তোর দাদাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দে না। আমাদের বাড়িতে না কাজের লোক নেই। এসব বলিস না। কেন? বারে একজন লোক ভালো করে কাজ করলে ভালো বলতে পারবো না নাকি? যে সে যে কাজই করুক না কেন, যে ভালো জুতো সেলাই করে তাকে ভালো বলতে পারবো না? যে সে ভালো জুতো সেলাই করে কি? যে কাকু ভালো বাথরুম পরিষ্কার করে তাকে বলতে পারবো না সে ভালো বাথরুম পরিষ্কার করে? নাকি যারা শুধু নামি দামি সায়েন্টিস্ট ইনভেন্ট করে তারাই ভালো কাজ করে? নাকি যারা বড় বড় অফিসার তারাই ভালো কাজ করে? এনারা যদি ভালো কাজ না করতেন তাহলে আমাদের সবকিছু সুন্দর থাকতো, পরিষ্কার থাকতো। নাইস, ভেরি নাইস। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। সিট ডাউন। হ্যাঁ, বলো রাখি, তুমি কি বলছো? কিছু না ম্যাম, আই এম সরি। না না, বলো না, তুমি কি বলছিলে? আমি বলছি ম্যাম, রাখি বলছিল তার দাদা খুব সুন্দর বাসন মাজতে পারে, কাপড় কাচতে পারে, বিছানা পাততে পারে। তখন সবাই হাসছিল। তখন রাখি বলছিল যে কোনো কাজ যখন মানুষ ভালো করে করে তাতে হাসার কি আছে? সায়েন্টিস্টরা, বড় বড় অফিসাররা তারা ভালো কাজ করলে তাদেরকেই শুধু ভালো বলতে হয়। আর যারা ভালো ঘর পরিষ্কার করতে পারে, ঘর মোছে, রান্না করে, রাস্তাঘাট পরিষ্কার করে, তারাও তো ভালো কাজ করে। বিউটিফুল। রাখি, তুমি এসব কথাগুলো বলেছো? ইয়েস ম্যাম। বিউটিফুল গার্ল উইথ আ বিউটিফুল কনসেপ্ট। তোমার চিন্তাধারাগুলো খুব ভালো রাখি। দেখবে তুমি একদিন খুব বড় হবে। ম্যাম, আপনি কি বলছেন? শি ইজ আ পুয়ার গার্ল। So what? But she is the most talented girl.
এই ম্যাম চেঞ্জ হয়ে গেছে, রাখিকে সাপোর্ট করছে। সাপোর্ট করছি তার কারণ আছে। ডু ইউ নো লাস্ট ফ্রাইডে গ্রেড টেস্টে কে সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছে? কার খাতায় একটাও ভুল নেই? কার? শি ইজ রাখি, রাখি চ্যাটার্জি। ছুড়ে ফেলে দেবো মোবাইলটা। যেগুলো বললাম সেগুলো বুঝেছিস? এতক্ষণ ধরে বকে মরলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তোর যা মাথা মোটা, কি বুঝেছিস বল দেখিনি? ও মা, বুঝবো না কেন? আমার না মাথায় অনেক বুদ্ধি, মনে হয় ওরকম, কিন্তু আমি সব বুঝি। আমার না পেটে পেটে খুব শয়তানি। বোঝো কাণ্ড, যে মেয়ে নিজেই বলছে আমার পেটে পেটে শয়তানি, সে যে কি বুঝেছি আমি বুঝেছি। আরে বন্ধন এলে কি করতে হবে সেটা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক করে দেব, তুমি একদম চিন্তা করো না। আমি একবার স্কুলে করেছিলাম না একটো। এই ইংরেজি বলবি না, আমার ভালো লাগে না। কেন? বাংলায় বড় অভিনয় করেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্কুলে অভিনয় করেছিলাম। কিসের পাঠ করেছিলি তুই? ও তোমরা জানো না? না। আমার লজ্জা লাগে বলতে। আরে বল না কিসের পাঠ করেছিলি? আমি না একটা হরিণ শাবকের পাঠ করেছিলাম, দেখবে? এই গাধি, তুই হরিণ শাবকের পাঠ করেছিস? হরিণ শাবকের পাঠ আবার কেউ করে? না আমি তো অভিনয় করেছিলাম, আবার দেখবে? এদিকে শিগগির আয়, এক্ষুনি বন্ধন এসে যাবে। চল চল বস সেখানে, গিয়ে বস। কি করতে হবে সব মনে আছে তো? এই বন্ধন কোথায় আসছে? নেই, শুরু কর কাঁদতে। কাঁদিস না মা, কাঁদিস না। তুই আর করবি বল? যা কপালে আছে তাই তো হবে রে। তবে এটা আমি বিশ্বাস করি, জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বলা হোক। তুই চিন্তা করিস না মা, চিন্তা করিস না। দেখ ওখানে ভগবান আছে, ঠিক একটা না একটা ব্যবস্থা হবেই। হবে না মাসি, কিচ্ছু হবে না, আমায় মরতে হবে, আমায় মরতেই হবে। জেঠিমা কি হয়েছে? তোকে আমি যেমন যেমন বলছি তুই তেমন তেমন কর। কি? তুই তো দাদাকে বল যে লকারের চাবিটা নিয়ে গয়নাগুলো বের করে নিয়ে আসতে, বিয়েতে লাগবে তো। কেন? তারা বলেছে যদি গয়নাগুলো না পাওয়া যায় তাহলে কি? তাহলে ওরা পাত্রকে মণ্ডপ থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। ও তার মানে ওরা গয়নাকে বিয়ে করতে আসছে, পাত্রীকে নয়। রাখি বন্ধন, রাখি বন্ধন।